খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে ৩৫,০০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে প্রায় ৩,৫০০ পরিবার। ফলে বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে। খাগড়াছড়ি সদরের শালবন, কদমতলী, কুমিল্লা টিলা, মোল্লাপাড়া, কলাবাগান, নেন্সিবাজার, কৈবল্যপীঠ ও সবুজবাগ এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেক মানুষ। তাদের বেশিরভাগই ছিন্নমূল। পাহাড় ধসের দুর্ঘটনা থেকে তাদেরকে রক্ষায় জেলা প্রশাসন মাঝে মধ্যে মাইকিং করে থাকে। স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হলো। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে থাকতে হচ্ছে বলে জানান বাসিন্দারা। সরকারের কাছে পুনর্বাসনের দাবি তাদের। প্রতি বছর আমাদের মাটি ভাঙি পড়ে, ঘরে রাতে থাকে, ভয় হয়। পাহাড়ের উপরে ঘর করছি, সিমেন্টের বস্তা টস্তা দিয়ে আটকে রাখছি। বৃষ্টি আসলে মোটামুটি ঝুঁকিপূর্ণতে থাকি আমরা। পরিবেশ কর্মীরা বলছেন, পাহাড় কেটে অপরিকল্পিত বসতঘর নির্মাণের কারণে ভূমি ধসের ঘটনা ঘটছে। পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো দরকার এবং যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ থাকে সেখানে কিভাবে আমরা যে বায়ো ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের এই যে পাহাড়গুলোকে রক্ষা করতে পারি সেই উদ্যোগ দরকার। পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ জনবসতি সরিয়ে নিতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভার মাধ্যমে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তগুলো প্রচার করা হচ্ছে এবং কার্যকর করা হচ্ছে। পাহাড় কেটে বসতি স্থাপনকারীদের প্রায় সবাই দেশের বিভিন্ন সমতল এলাকা থেকে খাগড়াছড়িতে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। নূর আলম, দীপ্ত, বার্তা কক্ষ।